শিয়ারা কেন চুক্তিভিত্তিক অস্থায়ী মোহতাবিয়া করে? ইসলামে কি মোহতাবিয়া জায়েজ? আমাদের প্রিয় নবী বলেছিলেন, তোমরা বিয়েকে এমনভাবে সহজ করে দাও যে মুসলমানরা যেন জেনা করার সুযোগ না পায়। কিন্তু ইসলামী শরিয়া আইন অনুসারে স্ত্রীকে মোহরানা দিয়ে বিয়ে করতে হয়। ফলে মোহরানা দেওয়ার সামর্থ্য না থাকলে শুধু কবুল বলে বিয়ে করার একটা প্রথার আইনি বৈধতা পেয়ে আসছে মিশর, সৌদি আরব সহ কিছু সুন্নি মুসলিম দেশে, যাকে মিসাইয়া বিবাহ বলে। এই মিসাইয়া আইনের সুযোগ নিয়ে গত কয়েক দশক ধরেই আরব অঞ্চলের অবিবাহিত যুবকেরা যেমন লিভ টুগেদার করে চলেছেন, তেমনি বিবাহিত যুবকেরাও একাধিক বিয়ে করে থাকেন। একজনকে তালাক দেন, অন্যজনকে বিয়ে করেন। এভাবে কেউ কেউ ডজন ডজন মিসাইয়া বিয়ে করে থাকেন আরব দেশগুলোতে। এইসব বিয়ে বেশি দিন টিকে না, গড়পড়তা 14 থেকে 60 দিনের মধ্যেই বিচ্ছেদ হয়। তবে এই বিয়ের ফলে কোনো সন্তান হলে তারা পিতৃ পরিচয় পান, কিন্তু পিতার কোনো সম্পত্তি পান না। সুন্নিদের এই মিসাইয়া বিবাহের বিপরীতে শিয়াদের মধ্যে আরও সহজ বিয়ের প্রথা চালু আছে, যাকে বলে মোহতা বা প্রমোদ বিয়ে। মোহতা বিয়ে একটি বিতর্কিত রীতি, যা শিয়া মুসলমানেরা চুক্তির ভিত্তিতে কয়েক ঘন্টা বা নির্দিষ্ট কিছুদিনের জন্য বিয়ে করে থাকে। তবে এটা সুন্নিদের মিসাইয়া বিয়ের মতোই শর্তহীন নয়। এর জন্য নারীকে অর্থ প্রদান করতে হয়। শিয়া সমাজে এই অস্থায়ী বিয়ে যত ইচ্ছে করা যায়। এমনকি বর্তমানে মোবাইলের যুগে ফোনের মাধ্যমেও মোহতা বিয়ে করা যায়। শিয়া সমাজে 13 বছর বয়সী মেয়ে এবং 15 বছর বয়সী ছেলের মধ্যে বিয়ে দেওয়া বৈধ। এমনকি মেয়ের বয়স 13 বছর হলে পালক কন্যাকেও বিয়ে করতে পারেন বাবা। বিবিসির এক অনুসন্ধানে দেখা গেছে, শিয়াদের গুরুত্বপূর্ণ মাজারগুলির আশেপাশে ধর্মীয় নেতাদের দ্বারা পরিচালিত কাজী অফিসগুলোতে মোহতা বিয়ে হয়ে থাকে সবচেয়ে বেশি। কেউ কেউ 9 বছরের কম বয়সী মেয়েদেরও এই অস্থায়ী বিয়ের জন্য সরবরাহ করে থাকেন। ইরানে বিয়ে ছাড়া একসঙ্গে স্বামী স্ত্রীর মতো লিভিং করাকে হোয়াইট ম্যারেজ বা সাদা বিয়ে বলা হয়। এই হোয়াইট ম্যারেজ ইসলামী আইনে অবৈধ হলেও সরকার একরকম না দেখার ভান করেই থাকে। কারণ ইরানে স্কুল কলেজে পড়ুয়া এবং অবিবাহিত বেশিরভাগ মেয়েদের বয়ফ্রেন্ড থাকে। দেশটিতে বিবাহ বিচ্ছেদের হারও সবচেয়ে বেশি। শিয়ারা মোহতা বিয়েকে হালাল মনে করেন, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সময় যুদ্ধবন্দী নারীদেরকে মোহতা বিয়ে করে হালাল করা হতো। সেই মোহতা বিয়ে করার জন্য মোহরানা বা দেনমোহর ছিল খুবই সামান্য, মাত্র কয়েক মুঠো গম। অনেকে বলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু 3 শতাধিক বিয়ে করেছিলেন। এইসব বিয়ের বেশিরভাগই অস্থায়ী ও স্বল্পমেয়াদী ছিল। শিয়া আলেমেরা আল কোরআনের সূরা নেসার 24 নম্বর আয়াতের রেফারেন্স দেন, যেখানে বলা হয়েছে, তোমাদের কোনো গুনাহ হবে না যদি হক নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও। উক্ত আয়াত দ্বারা মোহতা বিয়াকে বৈধতা দান করা হয় বলে মনে করেন শিয়ারা, কিন্তু পরবর্তীতে অন্য কোনো আয়াতের মাধ্যমে মোহতা বিয়াকে নিষিদ্ধ করা হয়নি। শিয়া আলেমদের মতে সুন্নিরা যারা বিভিন্ন হাদিসের আলোকে দাবি করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তা নিষেধ করেছেন, তারা তা জাল হাদিসের রেফারেন্স দেখাচ্ছেন। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষিদ্ধ করতেনই, তবে তা হযরত উমর রাদিয়াল্লাহু কর্তৃক রহিতকরণের আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু কর্তৃক রহিত হয়ে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষেধই করে থাকেন, তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু কেন তা বাস্তবায়ন করলেন না? আসলে হযরত উমরের আমলে যুদ্ধবন্দী মেয়েদের মোহতা বিয়ে করা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তাই হযরত উমর রাদিয়াল্লাহু এই বিয়ে নিষিদ্ধ করেন। উপসংহারে বলবো, অনেক দেরিতে হলেও আরব জাতিগুলোর মধ্যে সভ্যতা বিকশিত হতে শুরু করেছে। সৌদি আরবেও বিভিন্ন সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেই তুলনায় জাতিগত ঐতিহ্য ও শিক্ষায় এগিয়ে থাকার পরেও ক্রমশ পিছনের দিকেই চলছে আমাদের সভ্যতার ট্রেন।
বাঙালিদের নিজেদের কোনো সমৃদ্ধ বা গর্ব করার মতো যৌন জীবন নাই, তাই তারা অন্যের যৌন জীবনকেও সম্মান করে না, স্বীকারও করে না, সবকিছুতেই ছি করে। যৌনতা মানুষের অতি স্বাভাবিক শারীরিক ও মানসিক চাহিদা। যে কোনো লিঙ্গের দুইজন মানুষ তাদের নিজেদের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন, এটাই সভ্যতা। তবে অসম্মতিতে যৌনতা হয়ে যায় দর্শন।